কারণ এখানে পাহাড়ি এলাকাতে এমনি সাপ থাকে, আরও জীবজন্তু থাকে। দেখো কি অবস্থা দেখো। তো বন্ধুরা, আমার বাঁকুড়া জেলা ইন্দাসে বাড়ি হলেও আমি এখন থাকি পুরুলিয়াতে। আর আমি পুরুলিয়ায় আছি ওই জন্যই ইমামুল ভাই আমার সঙ্গে পুরুলিয়ায় দেখা করতে চলে এলো। আর পুরুলিয়ায় দেখা করতে এলো, পুরুলিয়া ঘুরিয়ে দেখাবো না তাই কখনো হয়? তাই আমি ইমামুল ভাইকে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়লাম। আর আমরা যাবো বলে ঠিক করলাম জয়চণ্ডী পাহাড়ে। তো চলো দেখতে থাকো। জয়চণ্ডী গ্রাম, এসব গ্রামের মানুষ। একটাতে বলবো মানে অনেকগুলোতে ছাড়বে। পুজো হচ্ছে, পুজো বিশ্বকর্মা। এই দেখো ওই জায়গাটা উঠবো উঁচুটায়, ফটো তুলতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম সেই জয়চণ্ডী পাহাড়ে, যার ভিডিও আমি তোমাদেরকে আগে অনেকই দেখাইছি। অনেক ভিডিও আমি এখানে শ্যুট করেছি। তো আজকেও এসেছি আমি এখানে ভিডিও বানাতে। দেখতে থাকো, আশা করছি ভিডিওগুলো সব ভালো লাগবে। আর আজকে আমি ভিডিও শুধু একা বানাবো না, আমার সঙ্গে আছে ইমামুল ভাই, মানে শ্যুটিং চলবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওগুলো সব ভালোই হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে চলে এলাম জয়চণ্ডী পাহাড়ের। এইটা হচ্ছে মানে জয়চণ্ডী পাহাড়ের এটা মুখ। এই দিকটা থেকেই উঠা শুরু হয়, জয়চণ্ডী পাহাড়ে উঠতে হয়। পরপর দেখো 3-4টে পাহাড় আছে এখানটায়। তার মধ্যে মাঝে যে পাহাড়টা আছে এখানটাতেই 500-600 সিঁড়ি আছে, হয়তো আমার গুণা নাই ঠিক, 5 থেকে 600 হবে। সেই সিঁড়ি উঠার পর তারপর পাওয়া যাবে জয়চণ্ডী মাতার মন্দির। তো চলো সেই সিঁড়ি উঠবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। আমি ইমামুল ভাই দুজনেই আছি। যাই হোক বন্ধুরা, জয়চণ্ডী পাহাড়ে যে 500-600 সিঁড়ি আছে সেটার এই যে প্রথম সিঁড়ি, এখান থেকে শুরু করব। তো দেখি, আমার এমনি শরীর খারাপ, যদিও পায়ের ব্যথা আছে, তো উঠতে কতটা পারি এখন। দেখো তো কথাতেই বলে যে পাহাড়ে যাও আর এনজয় করো, কিন্তু আমার তো মনে হচ্ছে পাহাড়ে এসে এনজয় নয়, প্রচুর কষ্ট হচ্ছে এই সিঁড়িগুলো উঠতে। কি বলবো আর, ইমল ভাইও উঠছে, দেখাবো তোমাদেরকে। দেখো দেখো গাইস, একদম দু ভাইয়ের একদম কি বলবো, যা ছিল আমাদের সব শুকিয়ে গেল। 1 লিটার জল কিনেছিলাম ভাই, কিন্তু 1 লিটার জল যখন 200 সিঁড়ি উঠেছি তখনই 1 লিটার জল শেষ হয়ে গেছে। তো সবাই বলছে যে উপরে যাওয়ার পর নাকি আবার জল কিনতে পাওয়া যাবে। তো জানি না উপরে উঠা পর্যন্ত আমাদের জল থাকবে কিনা। সব জল বেড়ে গেল গাইস এখানেই আমাদের। এবার এই একটা জায়গা আছে বসার জন্য, আমরা এখানে একটু বসে আরাম করব, তারপর ওপরে উঠবো আবার। তো দেখো বন্ধুরা কি অবস্থা, আর জামা পরে থাকা যাবে না। আমাদের খালি গায়ে হয়ে গেছে অজয় দেবগান স্যার। সালা কি অবস্থা, হ্যাঁ প্রচুর গরম নাকি? সব ঘুরে চলে এলো ওপর থেকে, কিন্তু আমরা বসে আছি এখানে, পারি নেই উঠতে। স্টিল বডি নয় ভাই, আমার হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। ভাই বসুন বসুন বসুন। হ্যাঁ, আর কেউ আছে নাকি? বসবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা, আমার একা অবস্থা খারাপ নয়, দাদা ভাইকে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কতটা এখানে উঠা কঠিন। সিঁড়িগুলো আছে বলে অনেক আরাম এখন নাকি ভাই? হ্যাঁ, আসতে পানি খাও, কত পানি খাচ্ছে গো আল্লাহ। কি অবস্থা দেখলে তো, একবারে তুই বোতল শেষ। তো যাই হোক বন্ধুরা, আমি এখন পাহাড়ের মধ্যখানে আছি, যদি এখন উপরে ওঠা শেষ হয় নাই। তো তার মধ্যে এখানটার মধ্যে একটা ভালো জায়গা আছে, ভালো জায়গা বলতে খুব ভয়ঙ্কর জায়গা, সেটা তোমাদেরকে আমি ঢুকে দেখাচ্ছি। ইমল ভাই আগে যাচ্ছে, তারপর আমি যাব। তো দেখো এখানে যাওয়াটা যদিও আমাদের ঠিক মানে উচিত নয়, তারপর ওইদিকে যাচ্ছি, কারণ এখানে পাহাড়ি এলাকাতে এমনি সাপ থাকে, আরও জীবজন্তু থাকে। এখানটা খুবই গভীর, এদিকে যদি পা হড়কায় তাহলে কোথাকে যে যাবে তা ঠিক নাই। পা হড়কালি সে হড়কে যাবে, একদম হড়কে যাবে। আর ভালো জায়গা বলতে যে এখানে এসেছিলাম, এখানে এসে আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম, হাম জিএ মারেঙ্গে ভিডিওটা, এখানে আবার ওই ভিডিওটাই শ্যুট করব। তো যাই হোক দেখি এটা কি। ইমন ভাই জলদি জলদি ক্যামেরা ধরো 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 ধরো। দেখো কি অবস্থা দেখো, আই ডিউটি বন্ধ করে পাহাড়ে বেড়াতে আসবো।
জলটা একাই সব শেষ করে দিচ্ছে। কিছু করার নেই। যাক, ইমামুল ভাই কেমন লাগছে বলো পাহাড়ে এসে তোমাকে? লাগছে তো খুব ভালো, জায়গাটা দেখতে ভালো লাগছে, কিন্তু উঠতে প্রচুর কষ্ট হচ্ছে ভাই। যাই হোক, তাহলে পুরুলিয়া এসে তোমার মন কেমন লাগছে মনে? বিন্দাস, দিল খুশ হয়ে গিয়া। যাক, আমার মনে হয় আমাদের বাঁকুড়া বর্ধমানের থেকে পুরুলিয়া জায়গাটা অনেক ভালো, কারণ অনেক ভালো ভালো সিনারি অনেক আছে ভালো। সিনারি আছে, বেড়াবার মতন জায়গা আছে। আর পাহাড় তো পুরুলিয়া জেলায় মোট কতগুলো পাহাড় আছে যেটা হয়তো আমার ঠিক জানা নাই, তো পাহাড়ে উঠেছি, পাহাড়ের উপরের সিনারিটা এরকম দেখাচ্ছে। আর এই পেছনে হচ্ছে জয়চণ্ডী মাতা মন্দির। যাই হোক, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি একবার। দেখো, পাহাড়ের উপরে লস্যি লেবু শরবত বিক্রি হচ্ছে। তো আমাদের অবস্থা খারাপ, তাই একটা করে শরবত খেয়ে নেবো। আলু কাবলি আছে, ঝালমুড়ি হবে, পানি বোতল। বানাবো লেবুটা এই নিয়ে বস, ঠিক আছে বস, বসেরও বীজ মারবো, তোমার ভালোই। জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে নিচের দিকে যে সিনারিটা লাগে দেখতে, সেটা হচ্ছে এরকম। আর পেছনে আছে দেখো জয়চণ্ডী মন্দির। এই মন্দিরটার জন্য এই পাহাড়টার নাম জয়চণ্ডী মাতা। আর এই যে এতটা উপরে ওঠার পর ইমামুল ভাইয়ের যা অবস্থা, যেভাবে বসে আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে আমি অনেকগুলো রিলস ভিডিও বানাইছি, আশা করছি ভিডিওগুলো দেখতে তোমাদেরকেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা এখানেই আমি শেষ করছি।